এই আমার সাথে না এরকম ভাবে কথা বলবে না, বুঝেছো? খুশি করে দাও। আমার নিজেকে খুব ছোট লাগে। কাছে এসো। ছাড়ো না কামো করো না। ছাড়ো বলছি। হাত ছাড়ো আমার। কাছে এসো। কাছে এসো। একদম ছবে না আমাকে। ছাড়ো। কাছে এসো। কাছে এসো। কাছে এসো। কাছে এসো। আমার লাইফটাকে পুরো স্পয়েল করে দিল। দরজা খোলা আছে, আসুন। আসবো? ও আপনি? আরে আসুন না। দাদা বাড়িতে নেই? না, উনি তো অনেক সকাল সকাল অফিস বেরিয়ে গেছেন। বললো কি একটা মিটিং আছে। আই এম সরি, আপনাকে আমি ডিস্টার্ব করতে চাইনি, শুধুই বাটিটা দিতে এসেছিলাম। আরে না না, ডিস্টার্বের কি আছে। আমি তাহলে এখন আসি। আচ্ছা শুনুন না। হ্যাঁ বলুন। একটা কথা বলবো, যদি আপনি কিছু মনে না করেন। না না, মনে করব কেন, বলুন না কি বলবেন। না থাক। বলুন কি বলবেন। মাঝে মধ্যে নিজের মনের কথা কারোর সাথে শেয়ার করলে না, দেখবেন মন খুব ভালো থাকে। আরে আমার মন খারাপ নেই, আসলে সারাদিন বাড়িতে একা একা থাকি তো, কারোর সাথে কথা বলার সুযোগ পাই না, খুব বোর ফিল করি। তাই ভাবছিলাম যদি আপনার আপত্তি না থাকে তাহলে আমরা একটু গল্প করব। না না, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? বলুন। আপনাকে তো দেখে মনে হয় আপনি বেশ শিক্ষিত একজন মহিলা, তো আপনি কোনো চাকরি করতে পারেন না? আমি আবার চাকরি? আরে আপনি দাঁড়িয়ে কথা বলছেন কেন, বসুন না। হ্যাঁ হ্যাঁ, দেখুন, আপনি চাকরি করবেন কিনা সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার, আমার মনে হলো বলে আমি তাই বললাম। আমি না ছবি আঁকতে খুব ভালোবাসতাম, জানেন? বাহ। সাদা আর্ট পেপারের ওপর যখন রং তুলি দিয়ে ছবি আঁকতাম, মনে হতো জীবনটা যেন কত রঙিন, চারিদিকে লাল নীল সবুজ হলুদ, কত রং। কিন্তু তারপর একদিন কি? আচ্ছা সেসব কথা না হয় বাদ দিন। সবার সব স্বপ্ন কি সবসময় পূরণ হয়? নাকি সবাই তাদের জীবনের রং সবসময় ধরে রাখতে পারে? কি জানি, হয়তো পারে, হয়তো পারেও না। এই দেখুন, আপনি অফিস যাবেন আর এদিকে আমি বক বক করেই যাচ্ছি। না না, ব্যাপারটা ঠিক, অফিস যাব আমি, কিন্তু একটু দেরিতে যাব। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। শুনুন না, আমি তাহলে এখন আসি, পরে একদিন আসবেন আমার বাড়িতে, অনেক গল্প হবে। আসুন। আসি। সরি, আপনি আপনি এখানে কোথায় যাচ্ছেন? আরে যাচ্ছি না, আসছি, আমার একটু দরকার ছিল তাই বেরিয়েছিলাম। তা দেখা যখন হয়ে গেল, চলুন না 2 কাপ কফি খেয়ে আসি। তা যাওয়া যেতে পারে, তবে আমার কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হলো এই যে আপনি না, এবার থেকে আমাকে তুমি বলতে হবে, আমি আপনার থেকে একটু বয়সে ছোটই হব। বেশ, তাই হবে। তবে আমি একা তুমি বললে কি ব্যাপারটা ভালো লাগবে? আচ্ছা ঠিক আছে, চলো যাওয়া যাক। আচ্ছা চলো যাওয়া যাক, অনেকদিন ভালো কোথাও ভালো কফি খাইনি, চলো। চলো। একটা কথা বলবো? হ্যাঁ বলুন না। আরে না না, বলো বলো, সরি। আজকে তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে। তাই বুঝি? আমাকে এখনো দেখতে সুন্দর লাগে? মানে? না আসলে আমি নিজেই জানি না,
আমাকে এখন দেখতে কেমন লাগে। আসলে অনেকদিন কেউ বলেনি তো, তাই আর কি। আচ্ছা, কিন্তু কেন বলেনি? সেটা আমি কিভাবে জানবো? এত কাজের চাপে আর কারোর বলার সময়ই হয়ে ওঠেনি। আচ্ছা, তুমি কিছুদিন তোমার মা বাবার বাড়িতে গিয়ে থাকতে পারো। সেটা সম্ভব না। কেন সম্ভব নয়? কারণ আমার বাবা মার চোখে আমার স্বামী একজন আইডল হাজব্যান্ড। ভালো চাকরি করে, ভালো জায়গায় থাকে, তার বাবা মাকে ছেড়ে আমাকে নিয়ে আলাদা থাকে। এর থেকে বেটার লাইফস্টাইল আর লিড করা যায় না, তাই আর যাওয়া হয় না। বুঝলাম। তা মা বাবার সাথে কথা তো হয়? ওই আর কি। হ্যাঁ। থাক, এসব কথা বাদ দাও। তুমি কবে বিয়ে করছো? হ্যাঁ, মেয়ে দেখা আছে নাকি? এবার বুঝতে পেরেছি, নিশ্চয়ই কাউকে ভালোবাসো। হ্যাঁ, ভালোবাসি, কিন্তু হয়তো কোনোদিনও তাকে বলতে পারবো না। কিন্তু কেন? পরে কোনোদিন বলবো। নাও ধরো। আসি। এ কি, তুমি কখন এলে? আধ ঘন্টা হবে। তা আজ এত তাড়াতাড়ি ফিরে গেছো কেন, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? না, আমার কেন অসুবিধা হবে? আমার কোনো অসুবিধা হয়নি। তা কোথায় যাওয়া হয়েছিল শুনি? আমার একটু কেনাকাটি ছিল, তাই বেরিয়েছিলাম। আমি বিশ্বাস করি না। তুমি আগেও কখনো বিশ্বাস করোনি, আর এখনো বিশ্বাস করো না। এটা আর নতুন কি? এখন মুখে মুখে অনেক কথা বলতে শিখে গেছে তো। শোনো, তোমার বিশ্বাস বা অবিশ্বাসে না আমার কিছু এসে যায় না, বুঝেছো? সব সস্তার নাটক বন্ধ করে তাড়াতাড়ি ব্যাগগুলো গোছাও, কাল সকালে আমাকে বেরোতে হবে। কেন, কোথায় যাবে? 2 দিনের জন্য অফিসের কাজে পুনেতে যেতে হবে। তাহলে আমি কি বাড়িতে একা থাকবো? আমি বরং একটা কাজ করি, 2 দিনের জন্য বাপের বাড়ি থেকে ঘুরে আসি। না, তোমাকে আর কোথাও যেতে হবে না, যাও গিয়ে নিজের কাজ করো, বাপের বাড়ি ঘুরে আস। কি হলো? আরে আমি তো অফিসে বেরোবো, সকালে কি না খেয়ে যাবো? টিফিনটাও তো বানালে না। আমার শরীরটা না খুব খারাপ গো, গা হাত পা যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে, আর মাথাটাও খুব ঘুরছে। শোনো না, বলছি কি জানো, আজকে তুমি একটু থেকে যাও না প্লিজ। সত্যি? তোমার ওই সামান্য শরীর খারাপের জন্য আমি অফিস যাব না? এই টাকা রেখে গেলাম, ডাক্তার দেখিয়ে নিও, শরীর খারাপ। ঠিক আছে, আমি চলি, শরীর খারাপ। স্বপ্না, 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 কি হলো তোমার? স্বপ্না, 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 কি হয়েছে? হঠাৎ তোমার মাথাটা ঘুরে গেল কেন? স্বপ্না, কি হয়েছে তোমার? স্বপ্না, তোমার কি হয়েছে? স্বপ্না, তুমি হঠাৎ পড়ে গেলে কেন এরকম ভাবে? হ্যাঁ,
শরীরটা খুব খারাপ গো, গা হাত পা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, আর মাথাটাও খুব ঘুরছে। কেন হঠাৎ এরকম হলো কেন? তুমি কি ঠিক করে খাওয়া দাওয়া করো না? আমি একদম ঠিক আছি এখন। আমি তোমার জন্য যা চা করে নিয়ে আসি। একদম এসব কথা বলবে না, তুমি রেস্ট নাও। শোনো, আমি আজকে অফিসে যাচ্ছি না, আমি আজকে সারাদিন তোমার সঙ্গে আছি। আমি রান্না করছি, আমি তোমাকে খাওয়াবো, তুমি আজকে পুরো রেস্ট নেবে। আরে আমি পারবো যা করতে। তোমার গাটাও তো বেশ গরম। তুমি আমার কথাটা শোনো, একদম বিছানা ছেড়ে আজকে উঠবে না, আমি আছি তো। কি গো, কি করছো তুমি? এ কি, এত রাতে তুমি এখানে কি করছো? আর বলো না, বিকাশ খবর দিল যে পুনেতেও ট্রান্সফার হয়ে গেছে, আর কালকেই আমরা বেরিয়ে যাচ্ছি। কিন্তু তোমাকে আজ কিরকম অচেনা লাগছে। যাই হোক, তুমি কিন্তু ভালো থেকো, হ্যাঁ? আর একটা ভালো মেয়েকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করো। আমাকে ছেড়ে তুমি ভালো থাকতে পারবে তো? ভালো থাকতে পারবো কিনা জানি না, কিন্তু ওই থাকবো আর কি। যাকে, তুমি ভালো থেকো। আচ্ছা আমি আসি, হ্যাঁ? আসো আসো। রাজীব বাবু, হ্যাঁ বলুন। সাবধানে যাবে। হ্যাঁ। আর ব্যাগগুলো কি গাড়িতে রেখে এসেছে? হ্যাঁ, ওটা গাড়িতেই আছে। আপনি ভালোভাবে থাকবেন। হ্যাঁ, আপনারা ভালো থাকবেন। এই আবার ফোন করলো। হ্যালো। হ্যাঁ, একটা মিনিট দাঁড়াও। একটা মিনিট। এটা তোমার জন্য। কিন্তু এটা কি? পরে খুলে দেখো। আচ্ছা আসি, ভালো থেকো। স্বপ্না, এই রঙগুলো দিয়ে তুমি আবার ছবি আঁকা শুরু করো। লাল, নীল, সবুজ, হলুদ রঙগুলো যখন তোমার আঙুল ছুঁয়ে যাবে, তখন তুমি মনে করো দূরে কোথাও কেউ একজন আছে যে তোমার জীবনটা একটু হলেও রাঙিয়ে দিয়েছে তার ভালোবাসা দিয়ে। ভালোবাসার থেকে বড় রং তো আর হয় না, বলো?